শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম হয়ে গিয়ে এদিকে আমি স্নানটাও করে নিয়েছি। তো অনেক দিন পর স্নান করে, সকালবেলা তাড়াতাড়ি স্নান করে আর কি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। সাধারণত আমার ছেলেই তো পুজো দেয়, জানোই, সকালবেলা করে ওই পুজো দেয়। তো আজকে আমার আগে স্নান হয়ে গেছে, ভাবলাম চলো তো আজকে আমি পুজো দিয়ে দিই। তো চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের জলচুকির যে আসনটা ছিল ওটা নতুনই পাতা, তবু ওটাকে একটুখানি ঝেড়ে টেরে আবার ঠিক করে রেখে, ইচ্ছা ছিল বিগ্রহগুলোকে নতুনভাবে সাজিয়ে রাখার, তো সেভাবে সাজিয়ে দিলাম। সময় হচ্ছিল না, আর ছেলে তো পারবে না, তাই আজকে যখন আমি তাড়াতাড়ি স্নান করে এলাম, তো সেগুলো আমি একটুখানি সমস্ত ফটো আর এই বিগ্রহগুলো একটুখানি ঠিকঠাক করে সাজিয়ে দিলাম। দিয়ে এখানে ফুল রাখা ছিল, তো ফুল দিয়ে দিলাম। এমনি দোকান থেকে ফুলের মালাই কিনে আনি, গাছে তো আর এত ফুল ফোটে না, তো মালা কিনে আনি, সেই মালা থেকে ফুলগুলো দিই। লুজ ফুল কিনি না, লুজ ফুল কিনলে না ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ফুলগুলো দেওয়ার পর দেখো, তারপর এখানে আমি প্রদীপ আর ধূপ দেখিয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পর পুজো দিয়ে বেশ ভালোই লাগলো, মনটা অনেক ভালো লাগলো। আগে রেগুলারই পুজো দিতাম, কিন্তু মাঝখানে কাজের চাপে যাই না কি হয়েছে, আর সময় করে উঠতে পারি না, সকালবেলাটা এত প্রেশার থাকে। আর ছেলে দিতে চায় পুজো বলে ছেলেকেও না করি না, যে ও একটা ভালো কাজ যখন করতে চায় করুক। তো আজকে ভাবলাম, আজকে ছেলের স্কুলও ছিল না, তো রান্নাবান্না তাড়াহুড়ো নেই, সেই কারণে সকালবেলা ভাবলাম যাই আগে স্নানটা করে নিই, তারপর পুজোটা দিই। তোমার চা খাওয়া কমপ্লিট? আমারটা শুধু পড়ে আছে। আচ্ছা, আর এখানে এই যে কাজ হচ্ছে বলতে দড়ি বেঁধে এই যে কাজ হচ্ছে। এখানে আমাদের এখানে পাইপের একটু প্রবলেম হয়েছে, সেই পাইপের কাজ হচ্ছে, দাঁড়াও দেখাই। এইখানে এই যে দড়ি বেঁধে কাজ করছে। এখন ওগুলো ক্লাম্পগুলো খুলে গেছে, আসলে যে পাইপগুলো আছে এখানে না, যে পাইপগুলো ক্লাম্পগুলো খুলে গেছে, তো সেইগুলো লাগাচ্ছে আর কি। যাই হোক, চলো। এটা এই আলু গাছটাই বড় হয়েছে, আর বড় হচ্ছে না। আর ওইখানে দুটো বেরিয়েছে, আর বেরোয়নি। আর এই গাছটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে। চলো, আমি চা খাবো। এবার পড়াশোনা নেই? পড়াশোনা নেই বলছে নেই। দেখো, সামনে সপ্তাহ পরীক্ষা বলে পড়াশোনা নেই। সামনে শুক্রবার তো ওখানে পরীক্ষা দিতে চলে গেছে অলরেডি। আজকে স্পোর্টস আছে বলে মাঠে পাঠায়নি, ও তো স্পোর্টসে পার্টিসিপেট কিছু করেনি, সে কারণে ওকে আর পাঠায়নি। এবছর স্পোর্টসে গরম আছে, অন্য বছর যাই ঠান্ডা থাকে, কুয়াশা পড়া, এবছর গরম পড়ে গেছে। আর এখানে দাদা দেরি করে হচ্ছে, অনেক দেরি করে, মানে অন্যবারে জানুয়ারিতে হয়, জানুয়ারি শেষে, এবার তো ফেব্রুয়ারি পড়ে গেছে, ফেব্রুয়ারি 6 তারিখে হচ্ছে, অনেক দেরি করে হচ্ছে। তো চলো, আমি যাই গিয়ে চাটা খাই, পুজো দিলাম অনেকদিন পর। দেখো, এই গাছে পাতা বেরোচ্ছে আবার, দেখেছো? এই দেখো, পাতা বেরোচ্ছে আবার। তো দেখো, ছাদ থেকে চলে এলাম, ছাদ থেকে এসে এখানে চা করা ছিল, তো চা আর বিস্কুটটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর দেখো, এখানে লঙ্কার গুঁড়োর প্যাকেট রাখা ছিল, মানে কতদিন ধরে কেনা ছিল, ঢালা হচ্ছিল না, আর লঙ্কার গুঁড়োটা ফুরিয়েও গিয়েছিল, তো লঙ্কার গুঁড়োর প্যাকেটটা ঢেলে নিলাম। লঙ্কার গুঁড়ো খুব একটা রান্না যে ব্যবহার করি তা না, মাঝে মাঝে দিই, যেগুলোতে কাঁচা লঙ্কা দেওয়া যায় না সেরকম রান্নাগুলোতে একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প করেই দিই, কারণ আমার ছেলে তো বেশি ঝাল খেতে পারে না। তো যাই হোক, দিয়ে দিলাম। আর এখানে ঝুরি ভাজার প্যাকেটটাও কেটে নিলাম। এখানে এই ঝুরি ভাজাগুলো আমরাও খাই, আর আমার যে ছানাপোনাগুলো আছে তারাও খায়, আর এই ঝুরি ভাজাগুলো না খুব টেস্টি, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে কিনে রাখলাম, মানে ঢেলে রাখলাম আর কি। আর আগে যে কটা পুরনো ছিল সেগুলো উপরে রেখে দিলাম, সেগুলো আজকে খাবে, খেয়েই শেষ হয়ে যাবে। এই দিকে দেখো, তারপরে এখানে রান্না বসিয়ে দিলাম আজকে এখানে। তো এখানে আমি এখন প্রথমে বসিয়েছিলাম বাঁধাকপি। তো বাঁধাকপি করব, বাঁধাকপি কেটে দিয়েছিল আমার বরই, কেটে দিয়েছিল। তো আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে করছিলাম। তো বাঁধাকপিটা এখন প্রায় হয়েই এসছে। বাঁধাকপিটা যখন নামাবার মুখে আর কি, আমি কাঁচা টমেটোটা একটু দিয়ে দিলাম। আর এদিকে আমি ডান দিকে দেখো, এখানে সসপ্যানে আমি অলরেডি সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি। অল্প কটা সয়াবিন পড়েছিল ঘরে, অনেক দিন ধরে সয়াবিনটা পড়েছিল, তো আজকে এই কটা সয়াবিন ছিল অল্প করে, সেটাও আর কি ওখানে সিদ্ধ করে নিয়েছি। এই যে বাঁধাকপিটা আমার হয়েই গেছে।
আর সোয়াবিনের তরকারিতে এখানে প্রথমে তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে তাকে টমেটো কুচি দিয়ে টমেটোটা আগে একটুখানি নেড়ে নিই, তারপরে আমি আলুটা দিয়েছিলাম। আজকে আলুটা আগে ভাজিনি, দিয়ে তারপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে আলুটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর তারপরে যে সয়াবিনগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা বানিয়েছিলাম আজকে অন্যভাবে, একটু অন্যদিন অন্যভাবে বানিয়ে আগে আলুটা ভেজে নিই, ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে করি। তো যাই হোক, এই যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, এতে টেস্টটা ভালো হয়। তবে আজকে আমি আর জিরে গুঁড়ো দিইনি, এতে চিকেন মশলার প্যাকেট একটা ছিল, সেই প্যাকেটগুলো আমি সেই পুজোর সময় পেয়েছিলাম গিফটে ঠাকুর দেখতে গিয়ে, তো সেই প্যাকেটের মশলাটি আজকে ইউজ করলাম, খেতে একটু অন্যরকমই হয়েছে। আমার রান্না বান্না সারা হয়ে গেছে, খেতে বসে গেলাম। বড় যে অফিসে বেরোবে রেডি হয়ে একদম খেতে বসে গেছে, একটু দেরি হয়ে গেল, বাড়িতে আজ কাজকর্ম হচ্ছিল তো, কাজকর্ম হলে দেরি হয়। তো কী রান্না করেছি দেখিয়ে দিই, দেখো একদম গরম গরম ভাত, এখানে আছে আলু চোখা বা আলু ভর্তা, যে আলু মানে তেলের উপরে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নামার আগে ধনে পাতা দিয়েছি, ভালো হয়েছে। হ্যাঁ, ছেলেটা দিইনি, লঙ্কা দিইনি ছেলেটা, ঠিক আছে, আমাদেরটা মধ্যে লঙ্কা, আমার লঙ্কা বেছেই দিয়েছি আর কি। বাঁধাকপির তরকারি আছে, লঙ্কাটা তুলে দেবে আমাকে, ঠিক আছে, লঙ্কা তুলে দেবে। আচ্ছা, অমলেট আছে, আর আছে এখানে সয়াবিনের তরকারি। আজকে তোমার সব ফেভারিট হয়েছে, অমলেট ফেভারিট, হ্যাঁ অমলেট ফেভারিট, তারপরে আলু চোখা বা আলু ভর্তা ওটা ফেভারিট, সয়াবিন ফেভারিট, শুধু বাঁধাকপিটা ফেভারিট নয়, তাই তো? তোমার তো বাঁধাকপি ভালো লাগে, এবং একটু নাক ছিটকাচ্ছিল। তো চলো চটপট খেয়ে নিই। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন চাটা খেয়ে এখানে আমি বসে আছি ঘরে, আর এদিকে ছেলে দেখো পড়তে বসে গেছে, বললামই সামনে ওর পরীক্ষা, তোকে পড়তে বসিয়ে দিয়েছো, পড়াশোনা করছে। আর ওই দিকে পড়াশোনা করছে আর আমি এদিকে দেখো টিভি দেখছি, যদিও ভলিউমটা একটু কম করেই দিয়েছি। তো বসে বসে থাকতে শুধু তোমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, তো মাঝে মাঝে এই টিভি প্রোগ্রামটা একটু দেখি, টিভি চালিয়ে দিই আর কি, টিভিতে দেখছিলাম। তো এখন হচ্ছে রাত্রিবেলা, দেখো এইদিকে রাত্রি বলতে এখন তো ওদিকে ছেলে খাচ্ছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে। আর এদিকে একটুখানি মোমো বানাবার ইচ্ছে হচ্ছিলো, অনেক দিন ধরে বানাবো করে হচ্ছিলো না, শীত চলেই যাচ্ছে, তো ভাবলাম চলো আজকে একটু মোমো বানিয়ে নিই। তো দেখো মোমোগুলো বানিয়েছি, খুব ছোটো ছোটো সাইজেরই বানিয়েছি, আর ছেলেকে একটু দেবো, আমি একটু খাবো, আর হাজব্যান্ডকে দেবো। তো মোমোগুলো দেখো এখানে বানিয়ে নিয়ে স্টিম করে নিলাম। চলে এসো, রাত্রিবেলা এখন আমাদের এই যে মোমো একদম সার্ভ করে দিয়েছি, মোমোর চাটনি বানিয়েছি, মোমোর স্যুপ হয়ে গেছে, আর এটা হচ্ছে মোমো বানিয়ে ফেলেছি, এটা এখন আমরা 3 জনে খাবো। আর বর খাবে এখানে দুধ রুটি, দুধ গরম করে নিয়েছি একদম গুড় দিয়ে। আমি তো ওই তো বাটি রয়েছে, বললাম ভালো ওখান থেকে গুড় দেওয়া আছে, দুধটার জন্য দুধটার রঙ এরকম হয়ে গেছে, গুড় দেওয়া দুধ তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দাঁড়া বাবা, একটা স্পুন দিই, একটা স্পুন দাও তো ছেলেকে। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, তাই তো? তুমি ওই যে আমার বড় রুটি খাবে, রুটি নিয়ে নিচ্ছে ওখানে। তো চলো, মোমো করলাম আজকে, অনেক বছর পর আবার আজকে করলাম, এর আগে অনেকবার করেছি বাড়ি, তাই না? প্রথম করলাম। তো চলো বাবান খাও, গরম আছে কিন্তু, যেটা খুশি খাও। এটা চাটনিটা কিন্তু এই যে এটা কিন্তু খুব ঝাল হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। চলে আসবো হ্যাঁ নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।